হ্যালো সবাইকে। তো আজকে আমার শরীরটা মোটামুটি এত একটা ভালো না। সর্দি জ্বর। যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে। আমি আজকে মুরগির মাংস রান্না করেছিলাম। মুরগির মাংস ঘরে একটু ছিল। বাসায় ভাই এসেছিল, তার জন্য একটু মুরগির মাংস রান্না করলাম। মাংস আবার আমার শাশুড়ি বা শ্বশুর দুজনেই তো মাংস একটু নরম খেতে পছন্দ করে, তাই আমার অনেকক্ষণ ধরে এটা সেদ্ধ করে নরম তুলতুলে করে নিতে হয়। মাংসের মাঝখানে আমি প্রথমে জিরা, তেজপাতা আর পেঁয়াজ সম্বার দিয়ে তারপর মাংসটা আমি আবার আধা ঘন্টা ধরে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, তেল, তেজপাতা সব কিছু দিয়ে একসাথে একটু লবণ দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখেছিলাম। তো সেটাই এইখানে দিয়ে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমার ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে, তবুও চেষ্টা করছি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এই তো সুন্দর করে তরকারি কষিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে ভেজেছি, এটা যাতে মশলাগুলো কষে যায়। এখানে হয়তো বলবেন মশলা কম দিয়েছি কেন। আমার শ্বশুর শাশুড়ি এত মশলা খেতে পছন্দ করে না, তো একটু কম কম মশলা দিয়ে রান্না করলাম। তারপরে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাংসই বা যাই রান্না করা হোক না কেন, বেশিক্ষণ ধরে কষালে ওই তরকারি টেস্টই অন্যরকম হয়। এই দেখেন, কষে আমি এরকমই যে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এই পর্যায়ে আসলে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। দেখতে অনেকটা লোভনীয় লাগছে, খেতেও স্বাদ হয়েছিল। তরকারির মাঝখানে একটু গোটা গোটা রসুন দিলে অনেক স্বাদ হয়। আপনারাও একটু দিয়ে দেখবেন, অবশ্যই ভালো হবে। অনেক অসুস্থ আমি, তবুও ভয়েস ওভার দিতে হবেই, কি করব। ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এই ব্রয়লার মুরগি বেশিক্ষণ কষালেই রান্না হয়ে যায়, এটা এত সেদ্ধ করার প্রয়োজন হয় না। তবুও আমার শ্বশুর শাশুড়ি একটু সেদ্ধই বেশি পছন্দ করে, তো আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। মুরগির মাংস তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি দেশি মুরগি আগে খেতাম না, কিন্তু এখন দেশি মুরগিটা আমার একবার যে খেয়েছি খুব ভালো লেগেছে। তো ব্রয়লারের থেকে দেশি মুরগিটাই আমার ভালো লাগে। ব্রয়লার তো সচরাচর পাওয়া যায়, কিন্তু দেশি মুরগি পাওয়া গেলে অনেক দাম। চেষ্টা করি দেশি মুরগি এনে খাওয়ার জন্য, কিন্তু পারি না। রান্না বান্না শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম, খুব খারাপ লাগছিল। অসুস্থতাও কি করব, রান্না বান্না তো করতেই হবে। এই তো মাংস প্রায় কষে এসেছে। হাতে রান্না সবসময় তো ভালো হয় না, কত সময় ভালো হয়, কত সময় ভালো হয় না। তো তোমরা কিভাবে মুরগি রান্না করো আমাকে জানিও প্লিজ, আমিও ট্রাই করব, দেখি কোন ভাবে রান্না করলে ভালো হয়। এই তো ঝোল দিয়ে একটু ঢেকে দিলাম। একটু ঝোল ঝোল তরকারিটাই বেশি পছন্দ। তো ভালো থেকো।